তাআলা তোমার আমার আমলনামার মধ্যে লিখে দিবে। মুসলমান দুরূদ পড়বেন একবার, আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা নেকি লিখবেন না। একবার দুরূদ পড়লে আমার আল্লাহ জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে। হাজী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসটাকে বর্ণনা করে বলতেছেন, আমার আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে যত পরিমাণ পাতা থাকবে পাতার পরিমাণ সওয়াব তো আমলনামায় দিবে। ওই বান্দা মুহাব্বতে যে জায়গার মধ্যে থেকে দুরূদ শরীফ আদায় করে, আমার নবী বলে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, ওই ব্যক্তি কোন জায়গার মধ্যে বৈশা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, আমি নবী ওই ব্যক্তির পরিচয় জানি। শুধু পরিচয় জানি না, আমি নবীজি তার বাবার নাম পর্যন্ত জানি। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনি নবীজির কাছে আমরা জানতে চাই আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে আর কি লাভ হবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। উনি বলে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমার নবীজিকে দুরূদ শরীফ আদায়কারী রহমতের সাহাবায়ে কেরামদেরকে দেখতাম বেশি দুরূদ শরীফ পড়নেওয়ালাদেরকে মুহাব্বত করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন মুহাব্বত করতেন জানতে চাই। আমার নবী বলেন এই দুরূদ শরীফের কারণে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাত প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসলামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, তার মধ্যে প্রখ্যাত একজন ইসলামের সাহাবায়ে কেরামের মধ্যে এবং হাদিস বিশারদের মধ্যে একজন ছিলেন, যিনার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস বিশারদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ একজন সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনার আম্মা জান ওনাকে বেশি বেশি আঘাত করতেন পিঠের মধ্যে। কোথায় আঘাত করতেন? পিঠের মধ্যে। আমাদের সমাজে দেখবেন এলাকাতে সন্তান যদি অন্যায় করে মা বাবা তারা মারে না, মারলে কিন্তু এমন দেখবেন অনেক জায়গায় মারার একটা কিছু কোয়ালিটি আছে। আবার যদি ধোঁয়াইরা ফিটা মারে, এই ফিটা পিঠে লাগার পাশাপাশি মনে করেন গালে মুখে এমন অনেক জায়গায় লাগে না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওনার আম্মা জান প্রত্যেকদিন মারতেন, এটার কারণ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করছেন, ওনার অন্যায় এটা। অন্যায় কি? ইসলাম কবুল করছেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, তোমার যে প্রত্যেকদিন তোমার মা মারে, তুমি ইসলাম কবুল করলা, আচ্ছা কারণটা কি? এত মার না খাইয়ে ইসলাম ধর্ম ছাইড়া দেওয়া তো যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে ইসলাম ধর্ম কবুল করার পর ছাইড়া দিলে এটাকে তো ইসলাম ধর্ম বলে না, কবুল করার পর শেষ পর্যন্ত ধরে রাখার নাম ইসলাম। আপনার সুবহানাল্লাহ বলতে এত অবহেলা করতেছেন, এই অবহেলা করার নাম ইসলাম না। আর আমি যদি অবহেলার জিনিসটা যদি বুঝতাম আর জানতাম, আমি আজকে এশারের নামাজ কয়জন পড়ছে জিজ্ঞেস করলে সব ভাগ করে থাকবে। বেশিরভাগ পাওয়া যাবে না, মসজিদ খালি ওয়াজ মাহফিলে মানুষ যদিও থাকে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন বাড়িতে যাওয়ার পর ওনার আম্মা জান ওনার পিঠের মধ্যে আঘাত করতেন, মারতেন। উনি বাড়িতে থেকে একদিন কান্না করতে করতে আসরের নামাজের পরবর্তী সময় নবীজির দরবারে আসছেন, কান্না করতেছেন। আল্লাহর হাবিব প্রশ্ন করে, আবু হুরায়রা কান্না করো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান আমাকে প্রত্যেকদিন এখান থেকে যাওয়ার পর আপনার দরবার থেকে আমার পিঠের মধ্যে আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু হুরায়রা, ইসলামের জন্য বিন্দু পরিমাণ আঘাত এটা জিহাদের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। জিহাদ করার সমতুল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু কান্না করে। তো নবীজি সাহাবায়ে কেরাম ওনার দিকে তাকিয়ে আছেন, সবাই হতাশাগ্রস্ত হয়ে আবু হুরায়রার দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট একদিন প্রশ্ন করেন, আবু হুরায়রা এত কান্না করার কারণ কি? তোমার আম্মা তোমারে বেশি মারছে? আবু হুরায়রা আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি না যে আমার মা আমাকে মারছে। কি বলো? হ্যাঁ। তো একদিনের মার বাবলা কাটা, মরুভূমিতে যে কাটা হইতো, পাথরের চিপায় চিপায় যে কাটাগুলো হইতো, এগুলোর নাম কি? বাবলা কাটা। এই কাটার আঘাত আবু হুরায়রার পিঠে মারার সাথে সাথে আবু হুরায়রার বাম গালের অংশে একটু কাইটা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকে আল্লাহর হাবিব ওনার রক্ত মুছে দিচ্ছেন আর বলতেছেন, আবু হুরায়রা, তুমি কি এই জন্য কাঁদতেছো যে তোমার আম্মা জান তোমাকে আঘাত করেছে? আবু হুরায়রা বলে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করি না। কেন কান্দো? নবীজি, আমি কান্না করি, আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, নবীজি আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। এত আসতে বললেন। আপনারা যারা দূরে বসে রয়েছেন, ওই বসে না থেকে পারলে একটু কাছের দিকে চলে আসেন। আমি আবার কোনো মাহফিলের সুতারে আগে বসতে বা লড়ে ছেড়ে বসতে বলি না, জায়গা গরম করছেন তবু একটু কষ্ট করে। আর মাশাআল্লাহ দিলে তোমরা তো মোটামুটি এলাকা চেয়ারম্যান মেমোরি গেছো।
থাকেন, অসুবিধা নাই, যদি কষ্ট হয় অসুবিধা নাই, আর যদি সম্ভব হয় কাছাকাছি এসে পড়েন, আমার কাছে ভালো লাগবে। আমি কিন্তু ওয়াজ এখনো শুরুও করি না। আমার বলছে পবিত্র সোহাদে কারবালার উপরে একটু বয়ান করার জন্য, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই শর্ত সাপেক্ষ অনুযায়ী একটু আলোচনা করার জন্য। তবে এতটুক মনে রাখেন, আমার ওয়াজ যতটুক শুনবেন, এই ওয়াজের মধ্যে থেকে যা শিখবেন, যেটা মনে হবে আপনার শিক্ষণীয়, এটার উপর আপনারা আমল করবেন। আল্লাহ কবুল করুন। আমিন কইছেন আপনারা, আর একটু জোরে কোন আমিন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা হয় যে তোমার মা তোমার প্রত্যেকদিন আঘাত করে, আর তুমি বলতেছো আমি নবী তোমার মার জন্য দোয়া করতে। আপনারা যদি আমি মারি, আপনি জীবনে আমার জন্য দোয়া করবেন? আপনি কখনো আমার জন্য দোয়া করবেন? উল্টা রাস্তা দিয়ে গেলে যদিও ডাইরেক্ট গালি না দেন, মুখটা লুকে লুকে মনে মনে করবেন ফোনটার ফুল আমার তুই মারছস। এমন করে না মানুষ? একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকলে, এটা থাকলে ওইটা থাকলে বিভিন্ন কিছু করে না? আছে, এমন অনেক কিছু করে। তো এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বসে, রে আবু হুরায়রা, মা তোমার এমনি মারে, এত আঘাত করে, তুমি বলতেছো তোমার মার জন্য দোয়া করার জন্য, কারণ কি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ইসলাম ধর্ম গ্রহণ যে ব্যক্তি করল বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনি নবী তো বলেছেন যে ব্যক্তির জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইল, ফাদাখালাল জান্নাত, অতঃপর সেই ব্যক্তি জান্নাতি। নবী গো, আমি আবু হুরায়রা তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কালেমা পড়া। আমি আবু হুরায়রা বুঝতে পারলাম ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মারে, এটার জন্য আমার কষ্ট হয় না, কারণ আমি যতগুলা আঘাত পাই ততগুলা আঘাতের কারণে আমার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব হয়ে যায়। নবী গো, আপনি দয়াল নবী, রহমতের নবীর কাছে আমার আবদার, নবীজি, আমি আবু হুরায়রা ইন্তেকালের পরে জান্নাতে যাব, আর আমি জান্নাতের মধ্যে যাওয়ার পর ওই জান্নাতে আমি আবু হুরায়রার মা থাকবে না, আমি আবু হুরায়রা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি বললাম আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। এর আবু হুরায়রা, যেহেতু বললা তোমার মার জন্য দোয়া করতে, আমার নবীর সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা ইহদি বলে আমার নবী দোয়া করলেন, আল্লাহ আপনি আবু হুরায়রার মার হেদায়েত দান করেন। নবীর সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসা, আবু হুরায়রা আমার নবীর সামনে বসা, আমার নবী দোয়া করতে দেরি, হযরত আবু হুরায়রা আমার নবীর সামনে থেকে উঠে একটা দৌড় মারছে। নবীর সাহাবায়ে কেরাম আবু হুরায়রার পেছন দিয়া যায় আটকাইছে, ইরে আবু হুরায়রা, এতক্ষণ না বললা আমার নবী তোমার মার জন্য দোয়া করার জন্য? আবু হুরায়রা রে, আমার নবী তো দোয়া করলো, এখন যে তুমি আমার নবীর দরবার থেকে উইটা ফালি দিয়া চলে যাও, দৌড় মাইরা চলে যাও। আবু হুরায়রা, কেন চইলা যাও? আজকে কি বেশি আঘাত করছে রে? আঘাতের জ্বালা বুঝি তুমি আবু হুরায়রা সহ্য করতে পারো না? আবু হুরায়রা কয়, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আবু হুরায়রা বেতার জ্বালা সহ্য না করতে পারা যাই না রে মুসলমান। নবীর সাহাবায়ে কেরাম, আমি যাইতেছি এই মুহূর্তে, তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে যাবো, আমি যাইয়া দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিন নবীর দোয়া, আমি আবু হুরায়রার বাড়িতে আগে গেছি। বান্দা খুইলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়া কয়, জাবিরা রে, আমি বাড়িতে গেলাম, আমি যাইয়া দেখলাম আমি আবু হুরায়রার ঘরের দরজাটা খোলা। আমি ঘরের দরজা খোলা দেখা আমি বড় হতভম্ব হয়ে গেলাম, কারণ আমি যতদিন নবীর দরবার থেকে বাড়িতে যাই আমি দেখি আমার ঘরের দরজা বন্ধ। আমি আমার ঘরের দরজায় 3 বার সালাম দিলে আমার মা দরজা খুলতো না, কারণ আমার মা অমুসলিম ছিল। আমি আবু হুরায়রা ওই দিন যাইয়া দেখি আমার মায়ের ঘরের দরজাটা খোলা। আমি ঘরের মধ্যে প্রবেশ করি নাই, কারণ নবীর সুন্নত হইল ঘরে ঢুকার আগে সর্বনিম্ন 3 বার সালাম দেওয়া। কয়বার? কয়বার? যদিও এটা তোমার আম্মার ঘর, যদিও এটা তোমার বাবার ঘর, যদিও এটা তোমার নিজ স্ত্রীর ঘর, নিজের ঘরের মধ্যে নিজে প্রবেশ করতে হইলেও সর্বনিম্ন কয়বার সালাম দেওয়া লাগবো নি? আপনি চিন্তা করেন, এটা আমার ঘর, কি হইব? দুইটা যায় কি হইব?
না আল্লাহ নবীর সুন্নাত মিশকাতুল মাসাবি বাবু সালাম অধ্যায়, বেশি উপরে ক্লাস না, আপনাদের এলাকার মাদ্রাসা 9 10 পরে যে পোলাপান এরা শিখাবেন যে বাবু সালাম অধ্যায় আসেনি হাদিসের বইয়ে বলে আছে, নবীজির হাদিস শরীফ এই অধ্যায়ের ভিতরে 4 নম্বর এবং 6 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ডাইরেক্ট বলছে কারোর ঘরে প্রবেশের আগে সর্বনিম্ন 3বার সালাম দাও, জবাব নাই ফিরে চলে যাও। মারহাবা কোন সালাম 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 শামীম রাজা বন্ধ, শামীম রাজা ছোট, শামীম রাজা আলেম না, শামীম রাজার এলেম নাই। এখন থেকে পূর্ব থেকে এখন পর্যন্ত, এখন থেকে শেষ পর্যন্ত যতগুলা কথা বলবো একটা কথা আপনি মানেন আর না মানেন, এখন যেটা শিখিয়ে দিছি এটা আমল করবেন। কথা কি বুঝতে পারছেন? আমি ভণ্ড, আমি খারাপ, আমার দোষের অভাব নাই, আল্লাহর কসম আমার 10টা কথা আপনি মানার দরকার নাই, একটা শিখিয়ে দিছি, ঘরের ভিতরে ঢুকার সময় আগে সালাম দিয়ে দেখো। ঠিক আছে না? ঠিক আছে না? তা আপনি আমার কথা 10টা খারাপ হবেই, আমার যেটা ভালো আপনি এটা মানবেন, কি বলেন? ঠিক আছে না? আমার কাছে এতটুকু ভালো লাগে, আপনাদের দুয়ার বরকতে বরুড়া থানায় যথেষ্ট পরিমাণ মাহফিল করি, যথেষ্ট পরিমাণ করি না? আমি আপনাদের এই সাইডটাতে এই এলাকায় মনে হয় বন্ধ করা কয়বার, 2বার, গোসবা একবার, 3বার, শুধু এই সাইডটাতে এই কর্নারটাতে শুধু 3বার, কিন্তু আলহামদুলিল্লাহ এই সাইডটাতে বরুড়া নিয়ে বহুত মাহফিল। 2023-এর যে সেশন, ওই সেশনে 58টা মাহফিল বরুড়াতে করা হয়েছে। এই সালে এই আজকে 27 নম্বর মনে নাকি না 23 নম্বর জানি, এই শুধু 2024 সালে। কেন জানেন? আপনাদের ভালোবাসা আছে না। আমি মাঝে মাঝে বড় অবাক হয়ে যাই, কি যে এলাকার ভিতরে মাহফিল নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাহফিল নিয়ে কিসের দ্বন্দ্ব? কোন মাহফিল? এটা কি গান বাজনা নাচানাচি হইতেছে? ও বিয়ের ভিতরে মুসলমানের ভিতরে যে ব্যাকসাইড না বাজা হিজুঙ্গালা তারা কি করে মাথার বাড়ি পড়েন। আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম ফয়সালাকারী, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বুঝ দান করুক, বুঝ দান করুক। আমি দেখছি, মনে করছে না আমি দেখছি না, যেমন না, আমি দেখছি, আমি দেখলাম যে ফেসবুকের ভিতরে মাহফিলের যে পোস্টারটা এটার ভিতরে করজ দিছে। আমি চিন্তা করলাম পোস্টারটার ভিতরে করজ দেওয়ার আগে একবার চিন্তা করা উচিত ছিল, উপরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেখাটাই পোস্টারেই আছে। আমি খুব হতাশাগ্রস্ত এগুলা দেখলে, চিন্তা করি এরা তো মুসলমান দাবি করে নাকি? আল্লাহ তাআলা এগুলার উত্তম ফয়সালাকারী। আমার ইরফান ভাই কয়েকবার বলছে, আমি কই ভাই এগুলা কোনো কিছু না, বরুড়া আলহামদুলিল্লাহ যত মানুষ, বরুড়াতে উগ্রবাদী নাই, আমি এতটুকু মনে করি। দল আপনার 1000টা হইতে পারে, তবে একটা কথা মনে রাখেন, ইসলাম কয়টা? ইসলাম কয়টা? কোরআন কয়টা? নবী কয়টা? ইসলাম, কোরআন, আল্লাহ, এগুলো নিয়ে দ্বন্দ্ব আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি করে, এগুলা করুক, তবে আমরা একটা কথা মনে রাখবো, কোরআন কয়টা? আল্লাহ কয়টা? এই ইসলামের উপর সহজ সরল ভাবে থাকেন। বিভিন্ন দল বিভিন্ন দিকে থাকতে পারে, আমরা মুসলমান, আমরা পরিচয়, এটা ঠিক আছে, কথা বল না কেন? এটার উপরে থাকেন। তা আবু হুরায়রা কয়, সাহাবায়ে কেরাম শোনো, জি, যে আমি বাড়িতে যাই দেখি আমার দরজা খোলা। অন্যদিন কি দরজা খোলা থাকে না বন্ধ থাকে? খোলা থাকে না বন্ধ থাকে? এই দিন যাই দেখে কি খোলা না বন্ধ? কারণ নবীজি দোয়া করে দিছে, সুবহানাল্লাহ কন্যা, কে দোয়া করে দিছে? নবীজি দোয়া করছে। আবু হুরায়রা ঘরের সামনে দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদিন 3বার সালাম দিলে কোনো জবাব নাই। আবু হুরায়রা বলে ওই দিন সালাম দেওয়ার পরে দেখলাম ওয়া আলাইকুমুস সালাম শব্দটা আসতেছে। দেখলাম দরজার মধ্যে আমার মা জননী দাঁড়ায় আছে, আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে। আবু হুরায়রা একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, হে জগৎবাসী, আমি দেখলাম আমার ঘরের দরজাটা খোলা। অন্যদিন 3বার সালাম দিয়া ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া থাকতাম, কেউ আমার জন্য দরজাটা খুলতো না, কিন্তু আমি ওই দিন একবার সালাম দেওয়ার পরে জবাবও পাইলাম। আমি দেখলাম আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে। আবু হুরায়রা কয়, আমি আমার মা জননীর প্রশ্ন করলাম, মা গো মা, ও মা, অন্যদিন তো আপনি আমার জন্য দরজা খুলেন না, মা গো আজকে কেন গো দরজাটা খুললেন জানতে চাই। আবু হুরায়রার মা কই, পুত্রে
প্রত্যেকদিন আমি তোমারে মারি, প্রত্যেকদিন আমি তোমারে আঘাত করি। আজকে আমি তোমারে মারার পরে আমি মার মাথার মধ্যে চিন্তায় আসলো, আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম ধর্মে এমন কি মজা পাইছে, ইসলাম ধর্মের মধ্যে এমন কি স্বাদ পাইছে। আমি মা আবু হুরায়রারে এত মারি, আবু হুরায়রা ইসলাম ধর্ম ছাড়ে না। আবু হুরায়রা রে, আমি মা আজকে মারার পরে চিন্তা করলাম, তুমি যেহেতু ইসলাম কবুল কইরা ইসলামের মজা পাইয়া তুমি এত মার সহ্য করতে পারো, আমি মা চিন্তা করলাম রে আজকে আমি তুমি আবু হুরায়রার সাথে ইসলাম কবুল করব। ইসলাম ধর্ম গ্রহণ করলে মার খাওয়া, ধৈর্য ধরছে বিদায় মা ইসলাম কবুল করছে। আবু হুরায়রা বলে, কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করেছে। আমার মায়ের ইন্তেকালের পরে আমি আবু হুরায়রা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে কান্না করতে লাগলাম। মা জননী আমারে বলে, কি রে আবু হুরায়রা, কান্না করার কারণ কি? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের জন্য কান্দি গো, ওই মা জননী ইন্তেকাল করেছে, কিন্তু ওই মা কি জান্নাতি না জাহান্নামী আমি আবু হুরায়রা তো জানি না। আবু হুরায়রা কয়, শোনো রে, নবী রহমতের নবী আমারে বলেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এ আয়াতে কারিমা আমি আবু হুরায়রার শোনায়া দিছে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে সহ তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমি রহমাতুল্লাহ আলাইহি একই ভাবে এই আয়াতের অনুবাদ করে আল্লাহ তাআলা নবীজিকে বলেছে, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমার আল্লাহ তাআলা অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ দান করবে। এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায় হযরতে আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যায় আমি কত কান্না করলাম, কান্না করতে করতে আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। আমি দেখলাম এই আয়াতে কারিমার তাফসীর লেখার পূর্বে আমি যখন কান্না করতে করতে বেহুশ হয়ে গেলাম, রহমাতুল লিল আলামিন নবী আমি আহমদ ইয়ার খানের সামনে চলে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছে আপনি নবীকে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, আপনি নবী তো তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলা বলেছে আপনাকে তাহাজ্জুদের নামাজের কারণে অতি সত্বর মাকামে মাহমুদ দান করবে। নবী গো, নবী গো, নবী গো, এই তাহাজ্জুদের নামাজ কি শুধু আপনি নবীর জন্য নাকি? আমার নবী রহমতের নবী, ওই নবী জানায়া দে উম্মত, ওই তাহাজ্জুদের নামাজ শুধু আমি নবীর জন্য না। এই আয়াত যখন আমি নবীর উপরে নাজিল হয়েছে, আমি নবী সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করেছি আর আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন, অসুবিধা নাই, তবে আমার মনটা চাই আল্লাহ গো, মাকামে মাহমুদ শুধু আমি চাই না, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দান করবে? আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানিয়ে দিছে, উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবে তাকে তা দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদার মধ্যে কাঁদতেছি আর আমি আবু হুরায়রা দেখলাম আমার মা জননী জান্নাতের মধ্যে সুন্দর একটা গালিচার মধ্যে হাঁটা চলা করতেছে। হে মা,
আপনি কেন জান্নাতের গালিচার মধ্যে হাঁটতেছেন? মা জননী বলেছে, একমাত্র মুশরিকি পথ ছেড়ে দিয়ে, শিরিকের পথ ছেড়ে দিয়ে আমি আল্লাহ এবং তার রাসূলের পথে চলে এসেছি বিদায় তোমার মতো সন্তানের নেক দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমি মা জননীর কবরটাকে নাজাত করে দিয়েছে। আমি জানতে চাই, ও পানকরা উত্তর পাড়ার মানুষ, ও পানকরা এবং আশেপাশে এলাকার মানুষ, আমার আল্লাহ যদি আবু হুরায়রার মতো হাদিস বিশারদের আম্মা জানকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে নবীদের সামান্য একটু দোয়ার কারণে, আপনি আমি যদি ওই নবীর উম্মত হইয়া ওই নবীরে মুহাব্বত কইরা নবীজির উপর দিনে রাতে সব সময় সর্বক্ষণ অবসর সময়গুলা দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ, আপনার আমার বংশের কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? তাহলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘোষণা, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা, নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না, বলেন নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দরুদ বইল না, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বনপাড়া উত্তরপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা প্রথমে সাক্ষী দিয়েছেন জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে এই জান্নাতের বাগানের মধ্যে বসে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য একটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করবেন। আপনারা বলেন, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারে কি পারে না? নবীজির হাদিস শরীফের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আমার নবী বলেন, উম্মত, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। শোনো গো উম্মত, ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। এই জন্য বাবাজিরা বন্ধুরা, জবানটা বন্ধ করে না রেখে চক্ষুটা বন্ধ করে মহান আল্লাহ তাআলাকে একটু স্মরণ করেন, আর জবান খুলে আল্লাহ তাআলাকে একটু ডাক দেন আর পড়েন, আল্লাহ আল্লাহ
Allah 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 oh Mawla Mawla ya Hadi amra Mawla ya marhaba Allah Allah oh Mawla Mawla ya Hadi amra Mawla ya marhaba Allah Allah ajkar maafir bol karo আমার মায়ার নবী কাদে হে মাওলা আল্লাহ আল্লাহ ও মাওলা মাওলা হে দাদিয়া মুলা তোমারে মাওলা আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দাও না সালাম রে আমি ডাকি তুমি কেন দাও না সালাম রে আল্লাহ আল্লাহ ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের ভাষা বাঁধার মনে ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের ভাষা বাঁধার বুধ মাওলা রে তুমি সারা দাও না যে দাও না যে মাওলা আল্লাহ 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 আপনি মেঘার বন্ধু নবীজি আপনি মেঘার বাগান ও গো নবীজি আপনি মেঘার বাগান মাওলা আল্লাহ আল্লাহ নয়া নয়া বারে দেখিলে নয়া নয়া বারে দেখিলে জোরাই থামতো ও গো নবীজি আপনি মেঘার বাগান মাওলা আল্লাহ 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 কত কষ্ট পরশে গো নবীজি ও মেরে ময়দান কত কষ্ট করবে গো নবীজি ও দের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফেরো বেঈমান ও গো নবীজি আপনি মেঘার বাগান মাওলা আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ আল্লাহ না যাই না কই হাসি গুনাহ মাফ কইরা দাও সাইরা বালা তুমি সারা আছে আমার তুমি যদি মাফ না করো যাইবে আমরা আরো ধারে তুমি সারা কে আছে বান্দা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ 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 তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত যে করে যে তোমার আল্লাহ আল্লাহ নারী পুরুষ ইবাদত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করো দয়া আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার মাওলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মারহাবা। সবচাইতে বেশি ভালো লাগলো আপনাদেরকে প্রথমবার
আল্লাহু আকবরের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, ধ্বনিটা জোরে হওয়ার জন্য যখন বলছি, তারপর থেকে যতবার আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, আপনারা জোরে আওয়াজ দিয়ে বলতেছেন, আপনাদের কাছ থেকে এর চাইতে বড় পাওয়ার কিছু হইতে পারে না। আমি এতটুকুই চাইছি। তবে একটা কথা মনে রাখেন, শুধু ওয়াজ মাহফিলের প্যান্ডেলে সীমাবদ্ধ না, যখন যেভাবে যে অবস্থায় থাকেন, সব অবস্থায় আল্লাহকে, আল্লাহ রসুলকে স্মরণ করার দরকার আছে না নাই? বাবাজি, চা দোকানে বসলে এত ফাহেসা কথা, একজন আরেকজনের নামে গীবত বর্তমান সমাজে আছে না নাই? কার মায়ে কি করলো, কার ছেলে কি করলো, কে কিভাবে চললো, এমন গীবত দোকানে আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জায়গা, সে জায়গার নাম বাজার। সে জায়গার নাম কি? বাজার আর দোকান, যেটাই বলেন। আর পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ আর মসজিদ বাইতুল্লাহ। আপনারা যত বেশি সম্ভব চেষ্টা করবেন আল্লাহর ঘরের মধ্যে সময় অতিবাহিত করার। যদি না সম্ভব হয়, যতক্ষণ আল্লাহর ঘরের বাহিরে নিজের জীবিকা অর্জনের জন্য থাকবেন, ওযু করে থাকবেন। 2 নাম্বার কাজ হলো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে পড়তে থাকবেন। আর এই সময়ের বাহিরে আরেকটা সময় নির্ধারণ করবেন, নবীদের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা, আল্লাহর জিকির, বেশি বেশি ইস্তেগফার, নবীজির উপর দুরূদ শরীফের আমল আমাদের জারি রাখার তৌফিক দাও। আমিন। মারহাবা, জোরে কোন আমিন। আপনারা বলেন, বনকরা উত্তরপাড়ার জমিনে এই জান্নাতের বাগান কবরবাসীর মাগফিরাত কামনায় হইছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দিয়ে সহযোগিতা করেছে, এই মাহফিলের জন্য টাকা দিয়ে না পারুক, নিজের গায়ের শ্রম দিয়ে সহযোগিতা করেছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন, যেই মা বোনেরা পর্দার আড়ালে শুনছে, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা প্রদান করুক, জোরে বলেন আমিন। এবার বলেন বাবা, এই জান্নাতের বাগানে আসলে বসলে আমাদেরকে সওয়াব দেয় একজন, তিনি কে? এই কথাটা বিশ্বাস অন্তরে আসেনি? অন্তরে আসেনি? আল্লাহর দোহাই, এবার আসেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, মা বাবার খেদমত করলেন, কিন্তু আমার নবীর কলিজায় একটু আঘাত দিলেন। আপনারা বলেন, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই মা বাবার খেদমত, এই দান সদকা, এর কোনো দাম? তার মানে বোঝা গেল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সবকিছুর মূলে আমার নবীজির মোহাব্বত। আমি জানতে চাই, বনকরা এলাকার ভাই বাবারা, আপনারা বলেন, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? মক্কার মানুষ পড়ে কয় ওয়াক্ত? হজ করছেন, উমরা হজ আসেনি কেউ? এই উমরা করছেন না কেউ? নাই এনে তুলো না, অসুবিধা নেই, তুলছে কেন? মাশাআল্লাহ, যারা হজ করছে তারাও জানে মক্কা শরীফের ভিতরে আজান হয় 6 ওয়াক্তের। সুবহানাল্লাহ। মদিনা শরীফে আজান হয় 6 ওয়াক্তের। হুজুর কিসের? একটু হিসাব লন। ফজরের আজান আমরার এলাকা হয়নি, জোহরের আজান হয়নি, আসরের আজান হয়নি, মাগরিবের হয়নি, আল্লাহর দোহাই এশারের আজান হয়নি। 5 ওয়াক্ত নামাজের আজান হয়। হুজুর তাহলে মক্কাতে 1 ওয়াক্ত বাড়তি কিসের আজান হয়? 1 ওয়াক্ত বাড়তি মদিনায় কিসের আজান হয়? ওই আজানটা হইল সালাতুত তাহাজ্জুদের আজান। ফজরের নামাজের আগে মক্কাতে ওই আজানটা দেয়। হুজুর জানতে চাই, কেন মক্কাতে মদিনাতে ওই আজানটা? আমার আল্লাহ তাআলা যখন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরা বলছে, নবী গো, আপনি নবীর জন্য তাহাজ্জুদের নামাজটাকে খাস করে দেওয়া হয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি আমার উম্মতের 6 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতাম। কিন্তু আমার উম্মত ফজরের নামাজ থেকে এশারের নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমার আল্লাহ তাআলা শরীয়তের সওয়াবটার আমলনামার মধ্যে দান করব। কিন্তু আমার কোন উম্মত যদি ফজরের নামাজের আগে ওইটা আমার আল্লাহ তাআলার কাছে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে যা চাইব রে, আমি দয়াল নবীর কথা মোতাবেক আমার আল্লাহ আমার উম্মতের তা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ।
বলতে চাই সমস্ত জগতের জন্য আইন একরকম, মক্কার জন্য আর মদিনার জন্য আইন কেন আরেক রকম? তাইলে বোঝা যায় এটার মধ্যে একটা হাকিকত আছে। এই জন্য বলছি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মা বাবার খেদমত, সকল কিছু একদিকে, আল্লাহর নবীর মুহাব্বত আরেকদিকে। আমার নবী ডাক দিয়া উম্মত কেন এই কথা বলা হইল? শুনো রে ইয়া রাসূলুল্লাহ, কেন বলা হইল? আমার নবী ডাক দিয়া কয়, শুনো রে দুনিয়ার মানুষের দয়েরা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মধ্যে আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে এই আয়াতে কারিমার কথা বলে দেন। আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার অনুবাদ হইল, আমার আল্লাহ তাআলা জগতের মানুষের কাছে কোনো কিছুর বিনিময় চায় না। হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয়, বন্ধু নবী আপনি তারারে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের কাছে আপনি নবীর নিকটবর্তীদের ভালোবাসা চাই। আল্লাহ আপনি তাদের কাছে কোনো ভাড়া চান না। আমি জানতে চাই, ও আমার বোন করার বাবারা, বিদ্যা বাবারা, কেউ যদি একটা দোকানদারি করে, ওই দোকানের মাসিক ভাড়া আছে না নাই? এই আয়াতের বঙ্গানুবাদের আলোকে ব্যাখ্যা শুনেন। একটু পারলে মনোযোগ দেন। এই কথাটা কেন বলতেছি? যেহেতু আমাকে বলছে সোয়াবে কারবালার বয়ানের ধারাবাহিকতা একটু কথা বলছে, বেশিক্ষণ কষ্ট দিতাম না, কারণ সময় কম। যতটুকু বলবো ততটুকুর উপর আপনারা শুই না আমল করার চেষ্টা করবেন, অন্তরে মহাব্বত পয়দা করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ বললেন, বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো ভাড়া চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আপনার নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চাই। এবার আসেন বাবাজিরা, আমার আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন? বাজারের মধ্যে দোকান ভাড়া নিলে একটা মানুষ দোকানের ভাড়া আদায় করে, মনে করেন 2000 টাকা। কারণ কি? দোকানটা সে ভাড়ায় চালায়। এই জন্য আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহ আমরারে খাওয়ায়, আল্লাহ আমরারে ফরায়, রিজিক দেয়, আমাদেরকে দুনিয়াতে চলার জন্য ক্ষমতা দিলেন, শক্তি দিলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো টাকা চায় নাই, পয়সা চায় নাই, ভাড়া চায় নাই। আল্লাহ তাআলা আপনি কেন বললেন আপনি তাদের কাছে কিছু চান না? তবে আমার নবীজির নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চান। এবার সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন, নবীর কাছে জানতে চাই, নবী গো আপনি বলেন না আপনার নিকটবর্তী কারা? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলতেছে, আমি নবীর নিকটবর্তী হইল আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি নবীর নিকটবর্তী হইল তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবীর নিকটবর্তী হইল তারা যারা আমি নবীর কলিজার টুকরা বংশধর। ওরে বন্ধু, আপনারা যদি বলা হয় আপনার নিকট আত্মীয়কে, আপনি আগে আপনার ফুতের কথা বলবেন, আপনার বউয়ের কথা বলবেন, কিন্তু আমার নবী নবীর ফুতের কথা কয় না, নবীর কলিজার টুকরা কন্যার কথা বললেন। হুজুর কেন? কেন? আমার নবীজি জানে আমার নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা দুনিয়ার কোন সাধারণ নারীর মতো নারী না। আমার আল্লাহর নবী ঘোষণা করে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার বনকরা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যে নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, এগুলা করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ইন্তেকালের পরে যে জান্নাত প্রদান করবে, এই জান্নাতে একা থাকবা না, ওই জান্নাতে তুমি মহিলাদেরকে নেতৃত্ব দিবে নবীজির কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কেন বললেন তাদের কথা? নবী বলে, হাসান হুসাইনের ব্যাপারে শোনো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার। এ যুবক ভাইয়েরা, আপনারা যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, মা বাবার খেদমত করেন, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে দেওয়ার পর আপনাদের সরদার বানাইব ইমাম হাসান হুসাইনকে। আর হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল ইলমের শহরের দরজা। এবার আসেন, এদের কেন এত সম্মান, এদের কেন এত দাম? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, একদিন শীতের সকালবেলা ফজরের নামাজের পরবর্তী সময়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্য থেকে বের হইলাম। বের হওয়ার পরে
আমি নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের পশমি চাদর ছিল। কি রঙের? কালা রঙের পশমি চাদর। আমার নবী চাদর মুবারকটা গায়ের মধ্যে জড়াইয়া নবী যখন বের হইলেন, আস্তে আস্তে করে নবীজি ফাতেমা জোহরার ঘর মুবারকের সামনে গেলেন। যাওয়ার পরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন। দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী প্রবেশ কইরা নবীর চাদর মুবারকটারে এমন করে মেইলা দিলেন। এমন টাইমে নবীজির সামনে হযরত ফাতেমা জোহরা আগমন করলো। নবী কয়, ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলী আসার পরে নবী কয়, হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই আসার পরে আমার নবী কয়, তোমরা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করো। মাঝখানে আমার নবী, ডাইনে বামে হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজন মিলা আমার নবী মাঝখানে হইল কয়জন? কয়জন? এবার আমার নবী দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত কিন্তু আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে বরকত দান করেন, হাউলাই আহলু বাইতি, যারা আমার আহলে বায়াত। আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা কোন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াত নাযিল করে দেয়, নিশ্চয়ই যারা আপনি নবীর আহলে বায়াত, আমি আল্লাহ এদেরকে পুত পবিত্র করে দিলাম, মানে এদের মধ্যে থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদেরকে পবিত্র বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই আহলে বায়াতদেরকে তো পবিত্র করা হইল। নবী যখন চাদর মুবারকটা এমন ভাবে মেললেন, এই জায়গার মধ্যে আমার নবীর কলিজার টুকরা একজন স্ত্রী ছিলেন। ওই চাদরটা দইরা আমার নবীজির স্ত্রী চাদরের নিচে প্রবেশ করবে। এমন টাইমে আমার নবী ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, এরা এদের জায়গায় সম্মানিত। নবী গো কেন আপনি এই কথা বললেন? আমার নবী কয়, কারণ আমার আহলে বায়াত হইল নাজাতের চৌধুরী। যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, যারা আমার আহলে বায়াতকে ঘৃণা করবে, আমার আহলে বায়াতকে মুহাব্বত করবে না, তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। তাহলে আমি আগে বললাম নবীর ভালোবাসা আগে, নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, যাকাত পড়ে। যদি আপনার নামাজ রোজা সবকিছু থাকে, নবীর মুহাব্বত না থাকে, লাভ। তাহলে আমার নবী কয়, আহলে বায়াতরে যারা ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে, আহলে বায়াতের সাথে যারা দুশমনি করে তারা যেন আমার সাথে দুশমনি করে। এবার বলেন, ওই আহলে বায়াতের ভালোবাসা আমরা অন্তরে রাখার দরকার আছে না নাই? বলে হুজুর আছে। এবার শুনেন বাবাজিরা, বন্ধুরা, আহলে বায়াতের ধারাবাহিক কথার মধ্য থেকে চলে যায় কারবালার বয়ানের মধ্যে। বলে হুজুর কেন? কারণ কারবালার বয়ানের মধ্যে আহলে বায়াতের ভালোবাসার উৎকৃষ্টতা প্রমাণ রয়েছে। হুজুর কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে নবীর রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার ময়দানে 70 মতান্তরে 72 জন নবীজির আহলে বায়াতের সদস্যদের দলের অন্তর্ভুক্ত মানুষ, তারা কারবালার ময়দানে শাহাদাত করে তাদের রক্তগুলা কারবালায় দিয়া তারা ইসলাম জিন্দা করেছেন। এই জন্য একজন আশেক বলে, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দাই হয়েছে কারবালার পরে। ও বন্ধু, কেন কেন শুনে নেন, কারবালার ময়দানের মধ্যে কত মানুষ, কিন্তু নবীর বংশধরের পক্ষে এত মানুষ নাই। নবীর বংশধর হযরত ইমাম হুসাইন ওনার পরিবার নিয়ে কারবালার ময়দানে গিয়েছেন, তার সঙ্গে মাত্র 70 থেকে 72 জন সদস্য লইয়া কারবালার ময়দানের মধ্যে যাওয়ার পরে ওই কারবালার প্রান্তরের মধ্যে এজিদ বাহিনীরা ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিছে। কিন্তু ইমাম হুসাইন কারবালায় যাওয়ার আগে আরো একজন সদস্য কারবালার ময়দানে গিয়েছে, তার নাম হইল হযরতে আব্বাস আলামদার রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখলাম নবীর বংশধর যারা এদের প্রত্যেকে পানির পিপাসায় জিহ্বাটা কেমন জানি করে। আমি এমনও দেখেছি হযরত ইমাম হুসাইনের 2 জন সন্তান, একজনের নাম আলী আসগর, একজনের নাম আলী আকবর। হযরতে আলী আকবরের জিহ্বা শুকিয়ে গেছে,
বসে উনি পানির জন্য হাহাকার করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আলী আকবর তোমার যেহেতু জিহ্বা শুকিয়ে গেছে, তুমি তোমার জিহ্বাটা আমি ইমাম হুসাইনের জিহ্বার সঙ্গে লাগিয়ে দাও, জিহ্বাটা চুষতে থাকো, দেখো না তুমি একটু পানি পাও কিনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আল্লাহ তাআলা আমার নানার মুহাব্বতে সমস্ত জগৎ সৃষ্টি করলো, ওই মানুষগুলা আমার আল্লাহ তাআলার এই কলিজার টুকরা মুহাব্বতের ইমাম হুসাইনের পরিবারের জন্য তারা কারবালার ময়দানে ফুরাত নদীটারে বন্ধ করে দিয়া রাখছে। হযরত আব্বাস হালমদার বলে পানির জন্য যখন আমি গোড়ার পিঠে উইটে আমি এদিচ্ছন্নর সামনে দিয়া ফুরাত নদীর মধ্যে নামলাম, আমার চোখের সামনে তারা ফুরাত নদীটারে ঘেরাও করে দিছে। আমি আব্বাস হালমদার পানিটা পান করার জন্য যখন আমার মুখের কাছে নিলাম, হঠাৎ করে আমার মাথার মধ্যে চলে আসলো, হায় রে নবীর বংশধররা পানি পান করে নাই, আর আমি কেমনে পানি পান করব? আমি পানিটা পান না কইরা আমি একটা সুন্দর পাত্রের মধ্যে পানিটা নিছি আমার বাম কাঁধের মধ্যে, ডান হাতে গোড়ার লাগাম ধইরা আমি নবীর বংশের জন্য কুফা এবং কারবালার মধ্যবর্তী জায়গায় পানি নিয়ে যখন রওনা করলাম, এজিদের দলেরা আমি আব্বাস আলমদারের সামনে দাঁড়াইয়া তারা বললেন পানি নিতে পারবা না, কারণ নবীর বংশধরকে পানি দেওয়া যাবে না। ও বন্ধু, এজিদের পরিচয় কি জানতে চাও? এজিদের পরিচয় হইল মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, সুন্দর পাঞ্জাবি ছিল, কিন্তু নবীর বংশধররে ভালোবাসে নাই। তার কারণ হইল ইবনে জিয়াদ এবং এজিদের দলগুলার একমাত্র আশাই ছিল তারা যেন রাসূলুল্লাহর মসনদ দখল করে সমাজের মানুষগুলাকে কোরআন সুন্নাহর বহির্ভূত দিকে পদাচরণা করবে। এবার আপনারা বলেন, যারা হুসাইনি মুসলমান তারা কি কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চলতে পারে নাকি? যারা হুসাইনি মুসলমান তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে নাকি? যারা হুসাইনি মুসলমান, যারা নবীর পক্ষের লোক, তারা কোনোদিন হারাম সুদ ঘুষ খাইতে পারে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনি মুসলমান নবীর দলের সহজ সরল সঠিক মানুষ হিসেবে কবুল করেন, জোরে পড়েন আমিন। ও বন্ধুরে, আব্বাস আলমদার যখন পানিটা বাম কাঁধের মধ্যে নিয়ে ঘোড়াটারে টকবক করে চালাইতেছে, এদিক সৈন্যর শাশুড়ি নামক একজন লোক আইসা আব্বাস আলমদারের বাম হাতটা একটা কূপ দিয়া আলাদা করে ফেলেছে। আব্বাস আলমদার বলে আমি আমার হাত দিয়া পানির পেয়ালা পানির পাত্রটা ধইরা ডান কাঁধের মধ্যে নিয়ে আমি যখন ঘোড়া চালাইতেছি, আমারে আরেকটা কূপ দিয়া আমার হাতটারে কাইটা ফলাইছে। আমি আব্বাস আলমদার সামনের দিকে যাইতে লাগলাম, এরা আমার সামনে যাইতে দেয় নাই রে। এরা আমি সামনে যাওয়ার সময় একটা তীর মাইরা আমি আব্বাস আলমদারের কাছে যে পানির পাত্রটা ছিল ওই পাত্রটারে ভেদ করছে, পাত্রর মধ্য থেকে পানিগুলা গড়গড়ে নিচে পড়ছে, আর ওই পাত্রর মধ্য দিয়া যখন তীরটা ভেদ করে আমার বুকের মধ্যে লাগছে, আমি আব্বাস আলমদারের দুইটা হাত নাই, এই দেহটা লইয়া গোড়ার পিঠে কেমনে জানি বৈশা রইছি। গোড়াটা দৌড়ে ইমাম হুসাইনের কারবালার ময়দানে তাবুর সামনে যখন গেছে, ইমাম হুসাইনের তাবুর মধ্যে একটা চিৎকার পড়ে গেছে, হায় রে ইসলামের জন্য, আমার নানার ইসলাম ধর্মটারে টিকে রাখার জন্য, নানার নাতিকে বাঁচানোর জন্য আব্বাস আলমদার এমন করে তার দেহটারে বিলীন করে দিল। আব্বাস আলমদার কয় আমি পানির পিপাসায় বড় হতাশাগ্রস্ত, ইমাম হুসাইনকে বললাম আমার একটু পানি দাও। ইমাম হুসাইন কয় আজকে 7 দিন পর্যন্ত আমাদের তাবুর মধ্যে পানি নাই, ওই বেঈমানের দলেরা, ইয়াজিদের দলেরা আমাদের পানি বন্ধ করে দিয়েছে। হে আব্বাস আলমদার, মনে রাখবা যদিও তুমি দুনিয়ার পানি এখন পান করবা না, আল্লাহর কসম রাহমাতুল লিল আলামিন নবী তোমার কবরের মধ্যে তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ইসলাম ওয়ালা হন, আপনি যদি ইসলাম ধর্মের উপর অবিচল থাকেন, আরে দুনিয়ার পানি তো আপনার জন্য কিছু না, দুনিয়ার সম্পদ, দুনিয়ার খানা পেনা আপনার জন্য কিছু না। আপনি কবরে যাবেন, ওই কবরের মধ্যে যাওয়ার পর দুনিয়ার পানি সেই পানির কাছে তুচ্ছ। রাহমাতুল লিল আলামিন নবীর হাত মুবারকের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসারের পানি নবী নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে সর্বপ্রথম পান করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাছে বলছে একটু পানি,
ইমাম হুসাইন বলছে 7 দিন তো আমাদের তাঁবুতেই পানি নাই, আপনারে পানি দিব কই থেকে? তবে এতটুক মনে রাখেন, আপনি এমন পানি পান করবেন কিছুক্ষণের মধ্যে যেই পানি রহমতের নবীজি হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা নবীকে দান করছে। হাদিস শরীফে আসছে এই পানি কেউ যদি একবার 1 ফোঁটা পান করে কিয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসাই লাগবে না। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি এই পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন তো ওই পানি আমরা পান করতে চাই না? ওই পানি যারা পান করতে চায় তারা নামাজ লাগবো নি? নামাজ ছাড়া ওই পানি পাওয়া যাইব? রোজা ছাড়া পাওয়া যাইব? নবীর মোহাব্বত ভালোবাসা ছাড়া পাওয়া যাইব? এই জন্য এতটুকু মনে রাখ, নামাজ, ইবাদত, দান, সদকা সব কিছুর মূলে নবীর মোহাব্বত। আর এটা থাকবো, আপনি কবরে গেলে আপনি কাউসারের পানি পান করতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাউসারের পানি পান করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন টাইমে হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেছে ওনার বড় ছেলে হযরত ইমাম আলী আকবর। সুবহানাল্লাহ। হযরত ইমাম আলী আকবর সামনে আসছে। ইমাম হুসাইন ওনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে। হে আলী আকবর, উদ্দেশ্য কি বলতে চাও? হযরত আলী আকবর ডাক দিয়ে কয়, শোনো ইমাম হুসাইন, আপনি তো আমার কলিজার টুকরা আব্বাসান, আপনি আমার দিকে তাকিয়ে মায়া দেখাইতেছেন। আল্লাহর কসম, এই মায়া আপনি আমার জন্য দেখায়েন না। আপনি আমারে অনুমতি দেন, এই মুহূর্তে আমি কারবালার ময়দানে যাইয়া ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ পরিচালনা করব। হযরতে আলী আকবরের চেহারার দিকে তাকিয়া হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না রে না, ওরে হযরতে আলী আকবর, তোমার চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়ে যায়। তোমার চেহারার দিকে তাকাইলে আমার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, ওনার কথা মনে হয়ে যায়। তুমি যদি কারবালার ময়দানে যায় শাহাদাত বরণ করো, তুমি আলী আকবর শাহাদাত বরণ করলাম না, কার চোখটা দেখবো, কার মুখটা দেখবো? আলী আকবর স্মরণ করে দে, আব্বা গো, আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না বলেছে কারবালার ময়দানে আপনি শাহাদাত বরণ করবেন। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমি যদি কারবালায় শাহাদাত বরণ করি গো, আপনি আমারে আর কেমনে দেখবেন? কারবালার ময়দানে যাইতে যাইতে ৭১ জন মানুষ শাহাদাত বরণ করছে গো। আমি কারবালায় গেলে আমি জানি আমি কারবালায় শাহাদাত বরণ করব, আমি আর ফিরে আসবো না। তারপরে আপনি ইমাম হুসাইনের পালা, অনুমতি দেন আব্বা, আপনি আমারে অনুমতি প্রদান করেন। ইমাম হুসাইন কয়, আব্বা রে, তুমি ওই জায়গায় যাইবা, শাহাদাত বরণ করবা, ইন্তেকাল করবা, মৃত্যু নিশ্চিত যাই না, আমি তোমারে সেখানে যাওয়ার অনুমতি দিলাম। আমি জানতে চাই, ও আমার বন করার বাবারা, আপনার ছেলে বিদ্রা বাজারে গেলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, জানলে আপনি আপনার ছেলের বাজারে যাইতে দিতেন না। আপনার ছেলে প্রবাসে গেলে ওই জায়গার মধ্যে মারা যাবে, জানলে আপনি যাইতে দিতেন না। আপনার বাবা ব্যবসা করতে কুমিল্লা শহরে গেলে আপনার বাবা মারা যাবে, জানলে আপনি যাইতে দিতেন না। কিন্তু ইমাম হুসাইন জানে ওনার ছেলে কারবালার ময়দানে যুদ্ধ করতে গেলে শাহাদাত বরণ করবে, উনি ওনার সন্তানকে যাইতে দিলেন। শুধু যাওয়ার সময় বলছে, হে আমার কলিজার টুকরা সন্তান, কারবালায় তো যাইবা, তবে শুনো, কারবালায় শাহাদাত বরণ করলে কবরের মধ্যে তোমার সঙ্গে আমার নবীর লগে দেখা হইব। বলে হ্যাঁ। বলে ১ নম্বরে তুমি আমার নবীরে আমি হুসাইনের একবার সালাম দা দিও। ২ নম্বর, কবরে যাওয়ার পর তোমার সঙ্গে আমার মা ফাতেমার দেখা হবে, সেখানে গেলে তুমি ওনারে আমার একটা সালাম দিও। ৩ নম্বর, সেখানে গেলে তোমার সাথে আমার আব্বা, যিনি বেলায়েতের বাদশা, ওনার সঙ্গে দেখা হবে, একবার ওনারে আমার সালাম দিও। তোমার সঙ্গে ৪ নম্বর, আমার বড় ভাই ইমাম হাসানের সঙ্গে দেখা হবে, আল্লাহর হস্তে তুমি আমার বড় ভাইরে আমার সালাম দিও। বলে, ও
আব্বা কেন? বলে শুনো রে, আমি গতকালকে রাত্রবেলা খোয়াবের মাধ্যমে, স্বপনের মাধ্যমে দেখেছি আমার মা, আমার আব্বা, আমার বড় ভাই আর আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর একটা খাবারের থালা নিয়ে বসে আছে। আমি ঘুমের ঘরে স্বপনে আমার আব্বা আম্মা, আমার নানা আর বড় ভাইরে জিজ্ঞাসা করলাম, এত সুন্দর খাবার আপনাদের সামনে আপনারা কেন খান না? আমার আম্মা জান আমার উত্তর দিছে, ও হুসাইন রে, এই খাবারের মালিক হইল 5 জন, আমরা আছি 4 জন, আরেকজন মালিক এখনো আসে নাই, এই জন্য আমরা খাবারটা খাই নাই। জিজ্ঞাসা করলাম মালিককে? বলে মালিক হইল তুমি ইমাম হুসাইন, অল্প কিছুদিনের মধ্যে তুমিও আমাদের কাছে আসবা, তুমি আসলে একসাথে একই দস্তরখানার মধ্যে আমরা জান্নাতের খানাগুলা পান করব। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, নবীর কলিজার টুকরা নাতি কিছুদিন পরে জান্নাতের খাবার পাহাড় করবে, এটা আমার নবী জাইনা জানাইয়া দিছে। এবার বলে এই জানা এবং জানানোর ক্ষমতা দেয় একজন, তিনি কে? আমার আল্লাহ ক্ষমতা দিলে পৃথিবীর কোন মানুষ দইরা রাখতে পারে না। আরে হযরত আলী আকবর যখন কারবালার ময়দানে যায়, কত মানুষ আলী আকবরের সামনে আসে, আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারে না। হযরত আলী আকবর সামনে আইসা ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমি যখন 80 থেকে 90 জন মানুষকে আমার একটা তরবারি দিয়া আঘাত করতে করতে মাটির মধ্যে শোয়া ফেলাইছি, আমার সামনে যখন কেউ আসে না, আমি আলী আকবর পানির পিপাসায় লিপ্ত, আমি পানির জন্য যখন কান্না করতেছি, ডাকতেছি, এমন টাইমে আমার আব্বা ইমাম হুসাইন পেছন থেকে ঘোড়ার পিঠে বইসা ডাক দিয়া কয়, এরে আলী আকবর, এখন কেন পানির জন্য কান্না করো? পানির জন্য ডাকো, অল্প কিছুক্ষণের মধ্যে জান্নাতের পানি পান করবা, এখন আর পানির জন্য ডাকাডাকি করবা না। হযরত আলী আকবর বলে 101 জন পর্যন্ত আমি আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারে নাই। আরে শরীরের শক্তি দিয়া নবীর প্রেমিকেরা যুদ্ধ করে নাই, কারবালার ময়দানে আহলে বায়াতরা যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করেছে ঈমানের শক্তি দিয়া। আপনারা বলে এমন ঈমানি জজবা আমাদের দেহের মধ্যে আনার দরকার আছে না নাই? এর ঈমানি জজবা আপনার দেহের ভিতরে ঈমানি জজবা থাকলে আপনার চোখের সামনে নবী অবমাননা হইতো না, আপনার মুখের সামনে আপনার এলাকায় নবীর অবমাননা হইব দূরের কথা, কোরআন নিয়ে, নামাজ নিয়ে, কোরআন সুন্নাহর আলোচনার বাহিরে কোন শব্দ ব্যবহার হইতে পারত না। আর হয়তো হয় নবীর দুশ্মনী যে জায়গায় যেভাবে হোক আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যারা নবীর দুশ্মনী করে, নবীর শানমানের খেলাফ করে, আপনি আপনার আসমানি ফয়সালার মাধ্যমে এগুলার বিচার করবেন। এগুলার বিচার করার ক্ষমতা আমরা নাই। হাদিস শরীফে আছে, যদি তুমি তোমার চোখের সামনে এমন কোন অন্যায়, অবিচার, অত্যাচার দেখতে পাও, তুমি সর্বপ্রথম তোমার হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো মুখ দিয়ে প্রতিহত করো, যদি না পারো তুমি তোমার অন্তর থেকে ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ছোট অংশ। এবার আপনারা বলেন, আমরা হাত দিয়ে প্রতিহত করতে পারি আর না পারি? মুখ দিয়ে বলবো, মুখ দিয়ে পারি আর না পারি? আমরা অন্তর দিয়া নবীর দুশমনদেরকে ঘৃণা করার দরকার আছে নাই? সামনেই এই জিলকদের পরে, জিলহজের পরে পবিত্র মুহররম মাস, নবীর আহলে বায়াতের সম্মানের মাস। ওই মাসে আহলে বায়াতের সম্মান বর্ণনা করার দরকার আছে না? একটু দোয়া করে এদের জন্য, দোয়া এদের উসিলা আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, এমন দোয়া করার দরকার আছে না? হযরত ইমাম আলী আকবর যখন শাহাদাত বরণ করলেন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর নাতি ইমাম হুসাইন বলে, শাহাদাত বরণ করার পরে আমার অন্তরের ভিতরে মায়া। সন্তান মারা গেলে মার মনে মায়া আছে না? বাবার মনে মায়া আছে না? এত মায়া। আলী আকবর কয়, আমি আল্লাহ তাআলার কাছে, হযরত ইমাম হুসাইন আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমার সন্তান আলী আকবরকে কবুল ও মঞ্জুর করেন। এবার আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব কি বলে শুইনা নেন। কোন মা মারা যাওয়ার পরে কোন সন্তান মারা যাওয়ার পরে কোন মা বাবা যদি দোয়া করে, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া লগে লগে কবুল করে। আবার অপর হাদিসের মধ্যে পাইলাম আমার নবী ঘোষণা করে, কোন সন্তান মারা যাওয়ার পরে কোন মা
বাবা মারা যাওয়ার পরে কোন সন্তান যদি তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, খোদার কসম ও জগৎবাসীরা শুনে নাও, আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে মাফ করে দেয়। এ বনকরার বাবারা, বনকরার যুবক ভাইয়েরা, বনকরা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে এত সুন্দর জান্নাতের বাগান বনকরা উত্তরপাড়া যুব সমাজ করেছে। আমার ভাই আরফান ভাই সহ এলাকার যত যুবকেরা, মুরব্বীর, এলাকার ভাই বাবার আয়োজন করেছেন। এই মাহফিলটারে এতটুক মনে করবেন, এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের ফয়সালা। তবে একটা কথা অন্তরের ভিতরে বিশ্বাস রাখবেন, আজকের মাহফিলের মধ্যে হয়তো বা এমন অনেক সন্তান আছে যাদের জগতের মধ্যে মা নাই, এমন অনেক সন্তান আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই। বনকরার যুবক ভাইরা, বনকরার মুরব্বী বাবাজিরা, মা বাপ যদি অন্ধকার কবরে থাকে, আল্লাহ তাআলার কাছে আম্মা আব্বার জন্য শুধু দোয়া করবা, আল্লাহ আমার আম্মা কবরে, আমার আব্বা কবরে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন না। কারণ সন্তান এতটুকু মনে রাখো, আমার আল্লাহ তাআলা তোমার মা আর তোমার আব্বারে মাফ করে দিবে। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এমন অনেক সন্তান যারা তাদের আম্মা আব্বার প্রতি এমন ইহসান করবে, দূরের কথা, মা বাপ মাটি দিয়ে আসার পর থেকে এখনো পর্যন্ত মা বাবার কবরের সামনে সন্তান যায় না। যদিও 40 দিন পর্যন্ত মা বাবার কবরের সামনে গেছে, 1 বছর 2 বছর হয়ে গেলে সন্তান মা বাবার কবরের কাছে যাওয়া ভুইলা যায়। আবার এমন অনেক সন্তান আছে মা বাপ মাটি দেওয়ার পরে এখন যদি কবরস্থানের সামনে নেয়, কবর কোনটা কবরের পরিচয় দিতে পারবে না, কবর চিনবে না। কিন্তু সন্তানদের কাছে আমার আবদার হইল, আবু দাউদ শরীফের হাদিস শরীফ পড়ে দেখলাম, নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে, হে উম্মতের দলেরা, যদি প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে, বৃহস্পতিবার আসরের নামাজের পরবর্তী সময় থেকে শুক্রবার জুমার নামাজের পরে যেই কোনো সময় কোনো মা হারা বাবা হারা সন্তান তার মা বাবার কবরের সামনে যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই দোয়াটা কইরা সন্তান মুনাজাত ধইরা হাতটা মুখে লাগানোর আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমি এই বনকরার যুবকদেরকে বলবো, আম্মা আব্বার কাছে তোমরা দুনিয়াতে কোনো কিছু দাও আর না দাও, এখন থেকে আম্মা আব্বার কবরটারে সপ্তাহে একবার হইলো জিয়ারত করবা। কিন্তু এমন অনেক সন্তান আছে এদেরকে প্রশ্ন করলে বলবে, হুজুর আম্মা আব্বার কবর জিয়ারত করব দূরের কথা, আম্মা আব্বা এখনো বেঁচে আছে, আমার মা বাপরে আমি ঠিক মতো ভাত দেই না। এমন অনেক সন্তান এলাকায় পাওয়া যায়, বিবাহ করার পরে বউয়ের কথা শুই না সন্তান মা বাপরে জুদা করে দিছে। এমন অনেক সন্তান আছে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপ ঠিক মতো ভাত খাইতে পারে না, অসুস্থ হলে মা বাপ ওষুধের টাকা খুঁজা নেওয়া লাগে। এই সন্তান একটা কথা মনে রাখবা, তোমার মা বাবা তোমার কাছে টাকা খুঁজা নেওয়া লাগে, কিন্তু আল্লাহর নবী রহমতের নবীর হাদিস শরীফের মধ্যে পাইলাম, নবী নিজেই বলতেছে, একটা সন্তান যত টাকা ইনকাম করবে তার বাবা মা চাইলে অনুমতি ছাড়া তার সন্তানের টাকা ব্যবহার করতে পারবে। আর তোমার আব্বা তোমার কাছে 100 টাকা খুঁজা নেওয়া লাগে, তোমার আম্মা তোমার কাছে পান খাওয়ার টাকা খুঁজা নেওয়া লাগে। না 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 যুবক ভাইরা, না মুরব্বী বাবাজিরা, তোমার আব্বা আম্মা খুঁজা নেওয়া লাগবে না। হাদিস তো এটাও বলে, আম্মা আব্বার পেছনে সন্তান যদি মাত্র 1 দিরহাম ব্যয় করে, আল্লাহ তাআলা ওই সন্তানটাকে 1 দিরহাম ব্যয় করার কারণে হাজার হাজার কোটি কোটি সম্পদের তারাক্কি দান করে। আপনাদের কাছে আমার এতটুকু আবদার, কেউ যদি মা বাপকে জুদা করে দিয়া থাকেন, মা বাপকে আলাদা করে দিয়া থাকেন, দেন পারলে আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বা লাগে আপনার পা পরিষ্কার করে দিব। তবুও আজকে ওয়াদা করবেন, আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকলে, আলাদা করে দিয়া থাকলে, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলা করে মাপ চাইবেন। মা বাপরে বলবেন, মা ও আব্বা যান, আপনাদেরকে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছে, এটা আমার বড় অন্যায় হয়েছে, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি পাও ছাড়বেন না। আরে পাও ছাড়া না, পাও ছাড়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর এটা কেমন কথা বললেন, মা বাবার পায়ে চুমা দিমু, এটা কি শিরিক হবে না? না রে না 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 না, আম্মা আব্বার কদমে চুমা দেওয়া এটা আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাইবা।
আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শরীফ পড়লাম, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একজন নবীর সাহাবী আয়েশা, নবীজি যখন মদিনাতে আগমন করেছে হিজরত করে, সাহাবী প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি তো ওয়াদা করেছিলাম একদিন মক্কা যখন বিজয় হয় নাই, আমি চিন্তা করেছি মক্কা যেদিন বিজয় হবে আমি নিয়ত করেছি মক্কার চৌকাঠে যে আমি চুমা দিব। আল্লাহর হাবিব কয় সাহাবী তোমার তো সুযোগ আছে, তুমি কেন যাও না? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যাবো কেমনে? মদিনা থেকে মক্কার অনেক দূরত্ব, বাড়িতে আমার অসুস্থ মা শুয়ে রইছে। নবী গো, অসুস্থ মারে ফালায়া তো আমি মক্কায় যাইতে পারি না। এবার জানতে চাই অসুস্থ মার খেদমত করা উত্তম না হজ করা উত্তম? কথা কোন? অসুস্থ মার খেদমত করা উত্তম না মক্কায় যাওয়া উত্তম? অবশ্যই মার খেদমত করা উত্তম। আল্লাহর নবী কয় সাহাবী, ও সাহাবী, তাহলে তুমি বলতে চাও মক্কায় যাওয়ার সুযোগ তোমার হয় নাই? সাহাবী রে, বাড়িতে যে মার কদমে চুম্বন করবা। ইয়া রাসূলুল্লাহ, মক্কার চৌকাঠে চুমা দিতে চাইছি, মার কদমে না। নবী কয় সাহাবী, শুইনা নাও, মায়ের কদমে চুমা দিলে মক্কার চৌকাঠে চুমা দেওয়া না রে, মায়ের কদমে চুমা দিলে আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়ার সওয়াব পাইবা। এ যুবক ভাইরা, হে মুরব্বী বাবাজিরা, কোনদিন মা বাবার কদমে চুম্বন দিছো কিনা জানি না, তবে ওয়াদা করো রে, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া অন্যায় করো আর না করো, মা বাবার সাথে কোনো বিয়াদবি করো আর না করো, শুধু এতটুকু ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যায় মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। বলো হুজুর, আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদে মা বাবার পাঁচ হইয়া সালামি করি না। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না আমার ইরফান ভাই সহ এলাকার যুব সমাজের যারা আছে তারা কেউ জানে না। তবে আমি একটা কথা বলতে পারি, আগামীকালকে যখন দেখবা এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বলে আমার ফুতে আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু এই ছোট্ট ছেলে শামীম দাদার কথা শুই না আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে। এলাকার মহিলারা একজন আরেকজনকে বলবে আমার সন্তান আমার লগে অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমি মার পায়ে ধরে মাপ চাইছে। যখন দেখবা কোন এলাকার মুরব্বীরাই কথা বলে, কোন এলাকার মহিলাই কথা বলে, তাইলে মনে করবা মাহফিল সফল। কারণ আমি যে বইলা গেছি সন্তান বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইছে, বাবার পায়ে ধরে মাপ চাইছে। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার কদমে ধরলে আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিব, আল্লাহ আপনার ইজ্জত বাড়াইয়া দিব। বলে হুজুর, মা বাবার পায়ে চুমা দেওয়া, সালাম করা, এগুলারে তো অনেক আলেম সমাজের মানুষ শিরিক কয়, শিরিকের ফতুয়া দেয়। আমি এতটুকু বইলা যাই, যারা শিরিকের ফতুয়া দেয় সব গুনাহ আমারে দিয়া দিবেন, আমি আপনার গুনার দায়িত্ব নিলাম। তবে যদি সওয়াব হয় এই সওয়াবের ভাগীদার আপনি। তবে এতটুকু মনে রাখেন, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাওটা ধরে মাপ চাইয়েন, যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাওটা ছাইরেন না। কারণ মা বাপ যদি আপনারে মাফ করে দেয়, এই মাফটার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। নবীর হাদিস, নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি। সাখাতুর রব্বি ওয়া সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ অসন্তুষ্ট। এবার তুমি মা বাপরে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, মা বাপরে খুশি করলে খুশি হয় আল্লাহ। বউয়ের কাপড় কিনা দাও 2000 দিয়া, মারে কাপড় কিনা দাও 600 দিয়া। আল্লাহর রাস্তে মাপ চাই। মা বাপ যতদিন বাইচা আছে মা বাপের উপরে কাউরে প্রাধান্য দেওয়া যাবে। মাপ সাউন্ড যাইব রে, মাপ সাউন্ড যাইব। আগামীকালকে যখন দেখবেন বনকরা বাজারে, বনকরা দোকানে বৈশা কোনো মুরব্বী কইছে হ্যাঁ আমার ফুটা আমার পায়ে ধরে মাপ চাইছে, কেউ মা বাবার পায়ে ধরলে কি সম্মান কমবো? ইজ্জত কমে দেবো? মাপ চাইতে পারতেন না? মা বাবা আছে তো, থাকলে যে মা বাবার পায়ে ধরবেন। আরে মিয়া পারলে দৈনিক একবার মাপ চাইবেন, তাহলে মা বাপ মনে করবে হ্যাঁ আমার ফুট এখন আমার আন্ডার থেকে এখনো সরছে না, আম্মা আব্বার কদমে ধরার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। হুজুর কেন? কারণ আম্মা আব্বার এই সম্মান, এই তাজিম করার কারণে আল্লাহ তাআলা আপনার এই দুনিয়া এবং আখেরাত সব জায়গায় আপনার সম্মান, ইজ্জত, আদরকে বাড়াইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের এই সম্মানকে বাড়াইয়া দেন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনার কেমনে জানি আসতে কোন আমি, একটু জোরে কোন আমি। আল্লাহ তাআলার কাছে এতটুকু ফরিয়াদ জানাই,
আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান, খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফের পীর সাহেব শামসুল আরিফিন খুশবাসী হুজুর, উনি আসেন, উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাদের নেক দোয়া, নেক নজর আমাদেরকে দান করুন, জোরে পড়েন আমিন। আমার ইরফান ভাই যদি শোনে, হুজুরকে নিয়ে আসেন, কারণ বৃষ্টি যেহেতু হয়েছে মানুষের মোটামুটি, হ্যাঁ আনতেছে, ঠিক আছে, হ্যাঁ মোটামুটি বৃষ্টি যেহেতু হয়েছে সবার একটু শরীরে একটু ঠান্ডা হয়েছে, একটু ঘুম ঘুম ভাব আছে, যতটুকু হয়েছে ওয়াজ কতটুকুর উপরে আমল হইব না ইনশাল্লাহ। কি আমল হইব? আমার ওয়াজের কি কি শিখছেন আমার ওয়াজ থেকে এতটুকু আজকে শোনেন। যদি কালকে কেউ কয় কি ওয়াজ করছে, কতক্ষণ চিল্লে চলে গেছে, উত্তর দিবেন যে শামীম রাজার ওয়াজ থেকে এগুলা শিখছি। 1 নাম্বার সালাম দেওয়ার হাদিস শিখিয়ে দিছি, শিখেছি কিনা? সালাম দেওয়ার হাদিস বলে হুজুর এটা আমরা জানি, ওই তবু আমি আমার বয়ানের যেটা দায়িত্ব আমি এটা বলে গেছি। আমি বর্তমান সমাজে অহংকারী বেশি, একজন আরেকজন সালাম দিতে চায় না, মুখে এমনি করে রাস্তা দিয়ে মাথা নিতে করে একটা দেখা আছে না। সালাম দেওয়ার ফজিলতের বয়ান করে দিয়ে গেছি। সালাম বেশি বেশি দিবেন, আপনার শত্রুরও দেখলে সালাম দিবেন, সালাম দিলে শত্রুতা কমে যায়, মহব্বত বাড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। সালাম বেশি বেশি করে দিবেন। তো আরেকটা কথা, যে জায়গায় ওই সালামের শত্রুতার যে বিষয়টা, এটা মনে হয় আরেকটা কথা স্মরণ করে দিই। সালাম দিবেন কেন? আমার এই গত পরশু দিন আমি সাত্তার খান কমপ্লেক্স কুমিল্লাতে, আমি এটার সামনে দাঁড়ানো, আমার এক ভাই আছে ইসহাক ভাই, ফল বেশ বিক্রি করে সাত্তার খানের সামনে, আর একটা ছেলে আছে হোসেন, সে মাস্ক বিক্রি করে। তো তারা দুইজনের সাথে আমি দাঁড়ায় কথা বলতেছি, মোটরসাইকেল দিয়ে দুইটা যাইতেছে, বুঝছেন তো কোন লাইনে, মানে মনে করেন আকীদার ভিন্নতার কারণে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, অন্য আকীদার দুইজন মোটরসাইকেলে যাইতেছে, ডাইরেক্ট আমার দিকে তাকিয়ে থাকে, ওই দেখ বন্ধ দেখে বন্ধ করে জোরে চিল্লানি মাছ। আমার লগের যে দুই ভাই ইসহাক ভাই হুসেন ভাই, হুসেন আমার কইতেছে ভাই আপনারা কইতেছে আপনি বুঝছেন আপনি কিছু কর না। আমি তো শোনো, আমার একটা স্বভাব হইলো কেউ যদি আমার বাজে কয় আর খারাপ কয় আমি তার একটা সালাম দিই। কি দেই? কথা কর না, কি দেই? সালাম দিই। আমার এক উস্তাদ আমার শিখিয়ে দিচ্ছে, যদি কেউ তোমার দুশ্মন হয় তার সাথে দুশ্মনীতে যাইও না, যদি সম্ভব হয় সামনে ফাইলে খাওয়াইয়া দিবা, আল্লাহ তাআলা যা দিছে তা থেকে খাওয়াইয়া দিবা। আর যদি এটার থেকে বেশি কিছু সম্ভব হয় কোলাকুলি করবা, একটু বেশি করে খাওয়াইবা। আমি হুজুর কারণ কি? যদিও তোমার লোকে দুশ্মনী করে, তোমার সুন্দর আচরণের কারণে পরের বার সে দুশ্মনী করতে 10 বার চিন্তা করবো। এটা করবেন তো ইনশাল্লাহ? কেউ যদি আপনাকে দুশ্মন মনে করে, তাকে আপনি দুশ্মন মনে করবেন না, বন্ধু মনে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা মনে করে চলার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার শিখলাম কি? সালাম। 2 নাম্বার অহংকার করা যাবে, ভুলে গেছেন অহংকারের কথা বলছি না? অহংকার কার চাদর? আল্লাহর কুদরতের চাদর বলছিলাম, এ অহংকার করা যাবে না। 3 নাম্বার জিকিরের ফজিলতের বয়ান আর দুরূদ শরীফের ফজিলতের বয়ান করা হয়েছে 3টা। 4 নাম্বার নবীর আহলে বায়াতের মহব্বতের ওয়াজ করছি কিনা? 4 নাম্বার মা বাবার সম্মান, মা বাবার তাজিমের বয়ান। এই 5টা বিষয় যতটুক বলছি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি তো মূর্খ মানুষ, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুক বলছি এতটুকুর উপর যদি আমল করে, আপনারা কোন একটা মানুষ পরিবর্তন হওয়া সম্ভব কিনা? সম্ভব না? আমি এতটুকুই বলছি আপনাদেরকে, আর অন্য কোনো ভাবটি একটা কথা বলিনি, শুধু এতটুকুর উপরে যদি রাখেন আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। আরে বর্তমান সমাজের মানুষ এই 5টা বিষয় যদি মাইনে চলতো, এটা ওলি হইতে পারতো না। আমরা ওলি হুজুরের কথা, সপ্তাহে মসজিদের ভিতরে জুমার নামাজ বছরে কয়টা? 56টা হয় না? 56টা জুমা কোনো সময় একটা বেশি হয় নাকি? এই জুমার নামাজের ভিতরে ইমাম সাহেব এক এক জুমা এক এক বিষয়ে ওয়াজ করেনি? ইমাম সাহেব যে বিষয়ে ওয়াজ করে, এলাকার মানুষ যদি ভালো হইতো আর ইমাম সাহেবের বয়ান শুনে যদি আমল করতো, এই বন করা এলাকায় একজনও খারাপ থাকতো না, সব আল্লাহর ওলি। কথা বল না কেন? একজনও খারাপ থাকতো না, সব আল্লাহর ওলি। তো এখনকার যে ওয়াজ, এই ওয়াজে মানুষ হেদায়েত হয় না। তবে আল্লাহর কাছে এতটুকু দোয়া করি, আল্লাহ যত মানুষ আছে আমার ওয়াজ যারা যারা শুনছে, আল্লাহ প্রত্যেকটা বিষয়ে একজন একজন মানুষ আপনি হেদায়েত করাই দিন, একটা মানুষ হেদায়েত করে দিন। কারণ এই ওয়াজের পরে যদি আপনারা সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম না দেন, অনেক মুরব্বীরা বইয়ে থাকে, আরে আমি কিতাম সালাম দিব, আমি মুরব্বী মানুষ, আমার এটা হয় না সালাম দিব, জি না, এটা চলবে না। আপনি মুরব্বী হলে আপনি সালাম দিবেন, আপনি ফোলামেন্টে সালাম দিয়ে আকুল দিয়ে দিবেন, ফোলা পরের আপনারা দেখলে আপনাকে নিজে সালাম দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
وعلى آل مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতে পড়লে দুরূদ জীবনের গুনাহ ঝরে যায় প্রাণ ভরিয়া ডাকলে ভাইরে নবীর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া হযরত মাওলানা পীর শামসুল আরিফিন খুশবাসী হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত সবাই জোরে পড়ি মারহাবা। আপনারা দেখতে পাচ্ছেন খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফ আসলে